জয় মা বলে জয় গুরুদেব, নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2024 অক্টোবর মাস কেমন যেতে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকে সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্ন গোষ্ঠী নিয়ে আলোচনা নয়, এটি মাথায় রেখে দেখবেন যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতেই পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের 5 নম্বর হাউসের অধিপতি দেবগুরু বৃহস্পতি 11th হাউসে রয়েছে এবং এই দেবগুরু বৃহস্পতি জ্ঞানের দেবতা, বিদ্যা বুদ্ধির কারক, ভাগ্যের কারক। তো দেবগুরু বৃহস্পতি আপনাদের 5 নম্বর হাউসের দৃষ্টিও দিচ্ছে। পড়াশোনার জন্য অত্যন্ত ভালো। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, কোথাও অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে সময়টা ভালো। পরিশ্রম প্রয়াস করুন, ভালো আপনারা সফলতা পাবেন। উচ্চশিক্ষায় যারা রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো এবং আপনাদের আধ্যাত্মিকতা কিন্তু বৃদ্ধি পাবে যারা কিনা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন। এবার বলবো যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে 5 নম্বর হাউস থেকে কিন্তু প্রেম ভালোবাসাও বিচার করা হয়। বুঝতেই পারছেন 5 নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতি কৃপায় আপনাদেরও সময়টা ভালো যাবে। একে অপরের বোঝাপড়া উন্নত হবে, আনন্দ হুল্লোড় হতে পারে। বিশেষ করে 13 তারিখ সময় পর্যন্ত ঘোরাঘুরি, আনন্দ হুল্লোড় হতে পারে। নিজেদের বোঝাপড়া উন্নত করতে পারবেন। আপনাদের কিন্তু রোম্যান্টিকতাও বৃদ্ধি পাবে। আর যদি কখনো মনোমালিন্য হয় তাও দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা নিজে এগিয়ে এসে কিন্তু সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তবে 17 তারিখ থেকে আবার সূর্যদেব রাশি পরিবর্তন করবে, যার ফলে একটু ইগোর সমস্যা হতে পারে, এটা মাথায় রাখবেন। হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো 7 নম্বর হাউসের যে অধিপতি আপনাদের শনিদেব কুম্ভ রাশিতে রয়েছেন স্বক্ষেত্রে এবং 7 নম্বর হাউস মকর রাশি, সেইখানেও কিন্তু প্রভাব দেবেন। যেহেতু বকরি রয়েছেন তার প্রভাব বেড়ে গেছে। তো সুতরাং পুরনো সময় ধরে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে স্বামী স্ত্রী, তা কিন্তু মিটে যাবে এবং আপনারা যারা পরিশ্রম করছেন নিজেদের সম্পর্কেও পরিশ্রম বাড়ান, অর্থাৎ একে অপরকে সময় দিন, একে অপরকে সাহায্য করুন, তাহলে আপনাদের সময়টা কিন্তু বেশ ভালো যাবে। কর্মক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের যদি পুরনো কোনো সময় ধরে কিছু প্রচেষ্টা প্রয়াস করছিলেন তা সফলতা পাচ্ছিলেন না, এই সময় পেতে পারেন। আপনাদের কিন্তু দূরস্থান থেকে কোনো লাভ হতে পারে। কর্মজীবনে হাজব্যান্ড ওয়াইফের দূরস্থান থেকে লাভ পেতে পারেন। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের বোঝাপড়া উন্নত হবে। তবে কখনো কখনো বা কারো কারো ক্ষেত্রে পুরনো কোনো কথা নিয়ে বাদ বিতণ্ডা হতে পারে, মনোমালিন্য হতে পারে, পুরনো বিষয় টেনে নিয়ে এসে কিন্তু টুকটাক কলহ হতে পারে। এবার বলবো পরিবার নিয়ে। পরিবারের সময়টাও বেশ ভালো যাবে। বিশেষ করে 13 তারিখ পর্যন্ত, মার্চ মাস পর্যন্ত পরিবারে আনন্দ হুল্লোড় হতে পারে। ঘোরাঘুরি করতে পারেন, ছোটোখাটো কোথাও ট্রাভেলিং হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। অন্যান্য যে সমস্ত সদস্য রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। পরিবারের পরিবেশটা প্রথম থেকে বিশেষ করে মার্চ মাস পর্যন্ত বেশ ভালো লাগবে আপনাদের। বন্ধুরা যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের 9 নম্বর হাউসে রাহু রয়েছে। রাহু মানে কিন্তু ভাগ্যস্থানে, রাহু মানে হঠাৎ করে কিন্তু অর্থ প্রাপ্তি হতে পারে। কারো কারো ক্ষেত্রে যাদের 9 নম্বর রিলেটেড গ্রহের স্থিতি খারাপ বা হাউসের দশা খারাপ বা গ্রহের দশা অন্তর্দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু টুকটাক হঠাৎ করে লস হতে পারে। এবং আপনাদের 10 নম্বর হাউসে রয়েছে শনির দৃষ্টি। 10 নম্বর হাউসের অধিপতি মঙ্গলদেব। 12 নম্বর হাউসে রয়েছে 10-12 কানেকশান হচ্ছে। খরচ একটু বৃদ্ধি হবে কর্মের জায়গায়, চাকরি ক্ষেত্রে এবং আপনাদের দূরস্থানজনিত কোনো সফলতা পেতে পারেন। দূরস্থান থেকে লাভ হতে পারে। দূরস্থানে হঠাৎ করে নতুন কোনো ব্যবসা শুরু করেছেন, কোনো দূরস্থানে গিয়ে করতে হচ্ছে, একটু দূর বাড়ি থেকে একটু দূরে গিয়ে, এরকমও হতে পারে। বিদেশ যাওয়ার জন্য বিশেষ করে যারা প্রচেষ্টা প্রয়াস করছিলেন তারা কিন্তু সফলতা পাবেন। যারা পুরনো সময় ধরে প্রচেষ্টা করে সফলতা পাচ্ছিলেন না, যে কোনো কারণে হোক, পড়াশোনার জন্য হোক, ব্যবসায়িক কারণে হোক বা প্রমোশন পদোন্নতি হয়ে বিদেশ যাওয়ার জন্য হোক, দূরস্থান যাওয়ার জন্য হোক, সফলতা পাবেন। এবার 11th হাউসে কিন্তু বৃহস্পতি রয়েছে। লাভ ভাব বা সাকসেসের হাউস 11th হাউস। দেবগুরু বৃহস্পতি নিজে রয়েছেন, যদিও শুক্রের ঘরে রয়েছেন, টুকটাক কারো ক্ষেত্রে বাধা হতে পারে। তাছাড়া যারা প্রচেষ্টা প্রয়াস করছেন ব্যবসায়ী ক্ষেত্রে, সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে, আপনারা কিন্তু সফলতা পাবেন। কারো ক্ষেত্রে একটু দেরি ডিলে হতে পারে, হাল ছাড়বেন না। অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর ভালো থাকবে, একটু খরচা বৃদ্ধি হতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন। টাকার ফ্লোয়িং ইনকাম বা অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের ভালো থাকবে এই মাসে। বন্ধুরা এবার স্বাস্থ্য নিয়ে বলবো। মঙ্গল রয়েছে 12 নম্বর হাউসে। চোট আঘাতের সম্ভাবনা কিন্তু হতেই পারে। 8 নম্বর হাউসে শনিদেব রয়েছে। তো চোট আঘাত লাগতে পারে, হসপিটালাইজেশন হতে পারে যে কোনো কারণে হোক, জ্বর হোক বা অন্যান্য কোনো সমস্যা, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হোক। তো সুতরাং সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, চলাফেরা করবেন সাবধানে।
এই বিষয়টি এই মাসে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। রক্তজনিত কোনো সমস্যা হতে পারে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, কোমরের নিচের অংশে পায়ের দিকে চোটা হাত লাগতে পারে, মাথায় চোটা হাত লাগতে পারে, হাড়ে গাঁটে ব্যথা হতে পারে, হরমোনাল কোনো সমস্যা হতে পারে, বদহজম বা পেটজনিত কোনো সমস্যা হতে পারে। উপায় নিয়ে বলবো যে আপনারা এই প্রতিকার করুন যারা কিনা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন। ওম নমঃ শিবায় 108 বার প্রত্যহ করবণে জপ করতে পারেন বা চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতন করতে পারেন। অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়ান প্রত্যহ, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এটি প্রত্যেক দিন করতে পারেন, সারা জীবন অনেক বেটার রেজাল্ট পাবেন। আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।